গুড আফটারনুন। কেমন আছেন সবাই? আশা করি যে যেদিকে আছেন, যেখানে আছেন, ভালো আছেন, সুস্থ আছেন। তা বেশ কিছুদিন বৃষ্টি পড়ার পর রোদ উঠেছে। চমৎকার একটি ওয়েদার। সাইডে আছে কাশফুলের এক বিশাল বাগান। বিশেষ এখন কাশফুল তেমন আগের মতো আর নাই, জাস্ট শুকিয়ে যাচ্ছে আর কি। তা সচরাচরে অটো রিক্সায় ওঠা হয় না। তা আজকে ভাবলাম টুকিটাকি একটু কাজ আছে, তা অটো রিক্সা করে একটু যাওয়া যাক, কেমন ফিল হয় এবং তা রোদে মাখানো একটি দিন উপভোগ করতে করতে যাই। আর দেখতে দেখতে চলে আসছি ঐতিহাসিক বা ঐতিহ্যবাহী টুকের বাজারে। এই টুকের বাজারটা অনেকেই চিনেন, একটা সময়ই মেন একটি স্থানান্তরীণ ট্রলার বা জাহাজ এই ঐতিহ্যবাহী টুকের বাজারে শীতলক্ষ্যা নদীর পাড়ে নোঙর ফেলতো ব্যবসা বাণিজ্য করার জন্যে। অতএব ব্যবসা বাণিজ্য করার জন্য অন্যতম একটি চেনা পরিচিত জায়গা ছিল এই টুকের বাজার। তা সবশেষে অটোর ভাড়া চুকিয়ে দিয়ে বা মিটিয়ে দিয়ে চলে আসলাম সেই আমার গন্তব্যস্থলে। বাজারে আসলে চা না খাইলে তো আর জমে না, তাই ভাবলাম আর কি একটু নদীর পাড় থেকে চা খাইয়ে আসা যাক। বিশেষ করে শুধু নদীর পাড়ের চা না, আমাদের টুক বাজারে আনাচে কানাচে অনেক চায়ের দোকান আছে। আর আমাদের এই ঐতিহাসিক টুকের বাজারে প্রত্যেক দিনই কৃষকরা তাদের নিজের চাষ করা শাকসবজি এবং ফলমূল বিক্রি করতে আসে। এবং মাছ এবং মাংস এগুলো তো প্রতিনিয়তই থাকছে, যার যখন প্রয়োজন হচ্ছে তখনই কিনে নিয়ে যাচ্ছে, যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়ে যাচ্ছে। আর শুধু টুকের মানুষই না, আশেপাশে যত বাজার, বড় বাজার, ছোট বাজার এবং গ্রাম বলেন, প্রত্যেকেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ক্রয় বিক্রয় করে নিয়ে যাচ্ছে। আর বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করার পর ভাবলাম যে চা খেয়ে আসা যাক। এই সেই দুধ চা, কড়াইয়ের মধ্যে জ্বলন্ত আগুনে জ্বলছে এক মণ দুধ। আর তার হাতে চলে আসলো চা। তা এক চুমুক চা আর প্রকৃতির দৃশ্য উপভোগ, এটা এক অন্যরকম এক প্রশান্তি। আরেকটা জিনিস অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করলাম যে একটি কুকুর নদীতে কি বেশি যাওয়া একটা জিনিস খাচ্ছে এবং সেই খাবারটি 2-3টা চিল নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু কুকুরটি সেই খাবারটি দিচ্ছে না, সে তার নিজের মনে করেই খাচ্ছে। আর চা খাওয়া শেষে চলে যাব এখন বাড়িতে, আবারও সেই অটো দিয়ে। তা জিজ্ঞাসা করলাম যে কাকা কোথায় যাবেন আপনি? তো কাকা বলল এই জায়গা দিয়ে পার হয়ে সামনে যাবে আর কি। আমিও উঠে পড়লাম সিনজিতে। ঝলমলে রোদের দিন, দুই সাইড দিয়ে গাছপালা এবং মাঝখান দিয়ে গেছে আঁকা বাঁকা সরু রাস্তা। এই প্রাকৃতিক আবহাওয়াটা খুব চমৎকার লাগে। সবশেষে আপনাদের সাথে কথা বলতে বলতে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে চলে আসলাম আমি আমার বাড়ির কাছে। আর আজকে এখানেই আমি থাকছি, দেখা হচ্ছে সামনের নতুন একটি ভিডিওতে। আর আপনারা ভালো থাকবেন, যে যেদিকেই থাকবেন, সুস্থ সবল সুন্দর থাকবেন, অন্যের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।